এ কান্না মেয়েহারা মায়ের, এ কান্না নাতিহারা দাদির। নাটোরের বড়াই গ্রামের চাঞ্চল্যকর ৮ বছরের শিশু জুই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত আসামিদের শনাক্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকালে উপজেলার গরফা উত্তরপাড়া গ্রামে শিশু জুইয়ের বাড়ির সামনের রাস্তায় মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন বড়াই গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহবুব সর্দার, স্থানীয় বাসিন্দা মামুন আল হাসান, নুহু ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনার নেতা কিবরিয়া হোসেন, জিয়াউর রহমান মাস্টার, হাসান আলী, নিহত জুইয়ের মা মমিনা খাতুন, দাদি জহুরা খাতুন সহ অনেকে। বক্তারা বলেন, শিশু জুই হত্যা মামলাটি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করা হচ্ছে, প্রকৃত আসামিদের আড়াল করা হচ্ছে। পুলিশের হাতে গ্রেপ্তারকৃত 5 জনের মধ্যে সিয়াম ব্যতীত বাকি 4 জনেই হত্যা মামলার সাথে জড়িত নয় বলে মনে করছেন এলাকাবাসী ও শিশু জুইয়ের স্বজনরা। সিয়ামই আসল খুনি। সিয়াম বাড়ির যা বলেছে যে আমি জুয়েক মারিয়ে আইছি, আমি জুয়েক মারিয়ে আইছি। তখন সিয়ামের মা বলতেছে যে এরকম করলে তো পাগলের মতো হয়ে গেছে, মানুষের কাছে কয়া দিবে। মানুষ জিজ্ঞাসা করলে পারে সিয়াম কয়া দিবে। পরে সিয়ামের মা লিজা সিয়ামে হচ্ছে থানায় থুয়াইছে, পুলিশের হেফাজতে থুয়াইছে। কিন্তু এই সিয়াম কোনো মানুষের নাম লেয় নাই। সিয়াম বলেও নাই যে হচ্ছে সিয়াম বলেছে যে সব মুখ ঢেকা আছিল, আমি চিনি না। কিন্তু সিয়ামের মা বলিছে যে আমারে ধরেন যে আমারই মেয়ে মরছে, আবার আমারই দাবা দিচ্ছে, আমারই খালাতো ভাই মুরাই মানুষ করছে, কিন্তু ও কি দাবা দিছে যে ও হচ্ছে সোহেল আসিল। আমরা জুই হত্যার বিচার চাই, জুই হত্যার বিচার চাই, সঠিক বিচার চাই। যারা খুন করেছে তারা বিচার চাই, যারা দোষ করছে তারা বিচার চাই। নির্দোষী গুলি আমরা ছাড়া চাই। নির্দোষ হচ্ছে আব্দুল্লাহ, সাকিব, আর হচ্ছে সোহেল আর শেখ সাদির। কিভাবে বুঝলেন যে এরা নির্দোষ? কিভাবে বুঝছি হচ্ছে সিয়াম ধরেন যে মায়ের পাগল হয়ে গেছে, তখন ও সবার কাছে বলবি লাগছে যে আমি জুই খুন করছি, জুই খুন করছি। তখন 3-4 দিন বাদে লোকজন জানাজানি হয়ে যাবে লাগছে। 3-4 দিন বাদে তাকে থানায় রাখি আইছে, তার মারা থানায় রাখি আইছে। আর এই নির্দোষী সালভালের হচ্ছে নাম কয়া আইছে। তাই শিশু জুই হত্যার মামলাটি পুনরায় তদন্ত করা ও প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান স্থানীয় বাসিন্দা ও জুইয়ের পরিবার। সবাই আগে আমরা পয়লা তো জানতে পারিনি, এখন আস্তে আস্তে জানতেছি যে ওই যে ছেলেগুনি গেছে এরা তো সবাই নির্দোষ। আর ওই সোহেল তো আমার বোন পুত আমাকে পালিছে, আমার লাতিনে ওকে মারি পারে, ওকে গেছে এই কোন ষড়যন্ত্র করে দিছে। আপনারা ওই সিয়ামে কি করলেই সব বাড়া যাবে, মেনটা বাড়া যাবে। সিয়ামে তো কিছুই করে নাই, নিজে খালি লাইকি দিছে বলে শ্বশুর বাড়ি থুয়াইছে, সেই খাওয়াচ্ছে ই করতেছে, ইরে মারে আর ওরা বলে চা নাস্তা খায়। এটি ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে, আপনারা ভালো করে খোঁজেন, বাড়া যাবে। আমরা জুই হত্যার কোনো বিচারই তো পাচ্ছি না। আমরা জানি যে আগে করিনি, এখন সব শুনতেছি যে হইলো গানি সিয়াম সব আসল, সিয়ামই এসব করেছে, কইরি এইসব হইলো গানি সাজাই এইসব মানুষের নাম দিয়েছে। উল্লেখ্য, নিখোঁজের একদিন পর গত 15 এপ্রিল সকালে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার রায়পুর বিলে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে 8 বছরের শিশু জুয়ে খাতুনের বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। তার মুখে ছিল পোড়া ক্ষতবিক্ষত চিহ্ন। এ ঘটনায় নিহত শিশুর জুয়ের মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর গত 19 এপ্রিল জুয়ের হত্যা রহস্য উদ্ঘাটন ও হত্যার জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তা আদালতে 164 দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। নিউজ ডেস্ক, পাবনা টাইমস 24.com।